যত ভোট এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। নমস্কার, আমি তমগ্ন মুখার্জি আর আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর ডিরেক্ট নিশানা করলেন আমাদের কেন্দ্রীয় সরকারকে। তার একটাই কারণ, ভোটার সংখ্যা অর্থাৎ এসআইআর। তারা একটাই দাবি যে যাদের নাম ভোটে এসছে, যাদের যে 60 লক্ষ ভোটারের নাম লিস্টে রয়েছে, তারা কেন ভোট দিতে পারবে না, এই নিয়ে নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। কিন্তু এরই মধ্যে ঘটে গেল আরও এক ঘটনা। ইলেকশন কমিশন প্রধান জ্ঞানেশ কুমার যখন অনলাইনে আসে এবং সেই অনলাইনে যে ভার্চুয়াল মিটিংটা ঘটে, সেই মিটিংয়ে কুচবিহারের একজন ডিরেক্টলি তার বিপক্ষে যায় এবং বলে ওঠেন যে গো ব্যাক। এবং সেই সময় জ্ঞানেশ কুমার নিজে অত্যন্ত অপমানিত বোধ করেন এবং তাকে বলে এই মিটিং থেকে বেরিয়ে যেতে। কোচবিহারের এই অবজারভারকে নিয়ে চলছে তুমুল তরজা। ঠিক তারই মধ্যে আরও একটা খবর বেরিয়ে আসছে, যেটা কিনা আমরা জানি যে 12ই মার্চ বঙ্গ থেকে বলা হয়েছিল জ্ঞানেশ কুমারের অপসারণ, অর্থাৎ জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশন হেড থেকে অপসারণের কথাটা যেটি বলা হয়েছিল, সেই তরজাও এখন উঠে এসছে। তবে সেটা খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশনের প্রধানের জ্ঞানেশ কুমারের অপসারণের কেসটি। অর্থাৎ জ্ঞানেশ কুমার এখন এই মুহূর্তে ইলেকশন প্রধানই থাকছে। কিন্তু এরই মধ্যে আরও একটি ঘটনা পুরো রাজনীতিকে তলিয়ে দিয়েছে, যা হলো জ্ঞানেশ কুমার বলেছেন যে বঙ্গের যে ভার্চুয়াল মিটিংটা হয়েছে তাতে যে ঘটনা ঘটেছে, তারপর তিনি তামিলনাড়ুর সঙ্গে ভার্চুয়াল মিটিং ক্যান্সেল করেছে। অর্থাৎ বঙ্গ রাজনীতিকে কেন্দ্র করে এখন সারা দেশের রাজনীতি উত্তপ্ত। এরই মধ্যে খবর আসছে যে শ্রীযুক্ত নরেন্দ্র মোদী আসছে বাংলায়। তিনি বাংলার রাজনীতিকে আরও গরম করে হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে, যেখানে বীরভূম থেকে বলা হচ্ছে যে প্রায় 30 বছর পর কোনো প্রধানমন্ত্রী আসছে বীরভূমের সিউড়িতে। ঠিক কী কারণে প্রায় 30 বছর পর একজন প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে বীরভূমের সিউড়িতে, তার কারণ আমরা অনেকেই জানি না, এর উত্তর আমরা খুঁজব। কিন্তু তারই মধ্যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই বছরের রাজনীতি অর্থাৎ 26-এর ভোটে কোনো পক্ষই কাউকে ছেড়ে কথা বলবে না। আরও খবর জানতে দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা। ধন্যবাদ।